শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আমার বরমশাই এখন চলে গেল কাজে, দুটো পার্সেল নিয়ে চলে গেল। আর আমি এখন গেটটা বন্ধ করে দেব। আর আমি আজকে ঘুম থেকে উঠেছিলাম মানে 6টার আগেই উঠেছিলাম। কাজ করে চান করে তারপরে কাজে লেগে গেছি। তো দেখো এখানে দুটো আমি নারকেলের চারা কালকে লাগিয়েছিলাম আমরা দুজনে। তো কালকে বিকেলে লাগিয়ে জল দিয়েছিলাম। তো রাতেও আবার বৃষ্টি হয়েছিল, কালকে প্রচুর গরম ছিল। আমাদের ছাদের ঘর 2-3 তলা থাকলে কি হবে, কিন্তু তবুও গরম লাগে। দিনের বেলা ঠান্ডা, রাত্রেবেলা প্রচুর গরম, ওয়ালগুলো গরম হয়ে যায় আর রাত্রে গরম ভাব বেরোয়। তো ঘরে থাকা যায় না, এমন অবস্থা। তো যাই হোক, চলে এলাম এখন রান্নাঘরে। মাকে বলেছিলাম জঙ্গল পরিষ্কার করতে, মানে বর্মশা বলে গেছেন, তো মা ওগুলো পরিষ্কার করছিল। আর আজকে আমি রান্না করব শুটকি চিংড়ি। তো তার জন্য চিংড়ি শুটকিটাকে ভালো করে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি, ভালো করে তারপরে ধুয়েও নিয়েছি। তারপর এটা বানাবো দেখো গ্যাঁড়া দিয়ে। তো এটা দুটো গ্যাঁড়া কেটে নিয়েছিলাম। তো এখন আমি চিংড়ি মাছটাকে প্রথমে ভালো করে ভেজে নেব, কারণ ভালো করে না ভাজলে চিংড়ি মাছের একটা গন্ধ আছে, তো গন্ধটা লাগবে। তো দেখো লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এখন ওই তেলেই একটু সাইডে তুলে রেখেছি চিংড়ি মাছটা, ওখানে আমি 3-4টে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর একটা পেঁয়াজ দিব। দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা পেঁয়াজ দিয়ে এর সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা দিলে মাছের মধ্যে ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো চিংড়ি মাছ পেঁয়াজ একসঙ্গে একটু ভেজে নিলাম, তারপরে গ্যাঁড়াটা দিয়ে দিলাম। গ্যাঁড়াটা দেওয়ার পরে একটু ভালো করে, তো গ্যাঁড়াটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু চাপা দিয়ে দেবো। চাপাটা দিয়ে দিলে একটু জল বেরোবে, জল বেরোবে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আমি ভালো করে একটু চাপা দিয়ে দিলাম। চাপাটা দেওয়ার পরে তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো জলটা বেরিয়েছে, জলটাও শুকিয়ে শুকনো শুকনো হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখো হয়ে গেছে। আর এখন আমি বানাবো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা খুব দামি মাছ, এটা খুব চলছিল। তো আমার বড় মশাই এনেছিল, কয়েকদিন হয়েছে, ওটা ফ্রিজে ছিল, নারকেলের জন্য খেতে পারছিলাম না। আর ওটা করবো মালাই চিংড়ি। এর জন্য দেখো আমি একটা নারকেল কেটেছিল, জল ছিল না, তো নারকেলটা একটু শুকিয়ে গেছিলো, অর্ধেকটা খাওয়া হয়ে গেছিলো। তো বাকিটা দিয়ে করব। তো আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে এইভাবে আলাদা করে ভাজলে পরে মাছটা গোটা গোটা থাকবে। আর মাছের মধ্যে একটুখানি খোসা রেখে দিলে মাছটা নরম হয়ে যাবে না, অত গলে যাবে না, গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। আর মশলার পেস্টটা রেডি করে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে নারকেলের পেস্টটাও রেডি করেছি, ওটা থেকে দুধ বের করে নেবো। আর এখানে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। আর ওই ভেজে রাখা পরে যে তেলটা বেঁচেছিল, ওই তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। তো মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি স্বাদ মতো নুন হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা কালারের জন্য আগে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো ওটা একটু ঝালের জন্য লঙ্কাটা সেরকম ঝাল ছিল না। তো শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কালারটাও সুন্দর হবে, ঝালও মোটামুটি হবে। তো এখন ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যে নারকেলটা ছিল, নারকেল থেকে দুধটা বের করে নিয়েছি। দুধটা দিয়ে একটু একটু করে, এখানে জল ব্যবহার করা যাবে না, নারকেলের দুধটা দিয়ে মশলাটা কষাতে হবে। যদি লেগে যায় মনে হলে বারবার দিয়ে এভাবে করতে পারেন যতক্ষণ মশলাটা কষানো না হবে। তো মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। এখানে জল ব্যবহার করা যাবে না, নারকেলের দুধটা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে। দেখো নারকেলের দুধটা দিয়েছি, এবার একটু মাছটা এর মধ্যে দিয়ে দেব। মাছটা দিয়ে দিলে তারপরে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে, একটু মাখো মাখো, বা কেউ চাইলে ঝোল ঝোল খেতে পারো। যাই হোক, একটু মাখো মাখো করে খেলেই ভালো লাগে, ভাত দিয়ে মেখে খাওয়ানো। দেখো হয়ে গেছে। আর এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।
তো এখন আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা। আর এখানে আমি একটু মেয়ের জন্য ডাল বসিয়েছিলাম, জিরে ফোড়ন দিয়ে, শুধু একটু ডাল আর ডিম সিদ্ধ করেছিলাম, ডিম সিদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত খাবে। তো ওখানে আর করবো আমি ভেন্ডি সেদ্ধ, ওখানে ভাতের সঙ্গে ভেন্ডিটা সেদ্ধ দেব। তো ভাতটা হয়ে যায়নি এখনও, ভাতটা হয়ে গেলে ভেন্ডিটা। আর এখানে করব আমি নারকেলের খোসা, মানে সে সাবড়াগুলো বেঁচে গেছিলো, ওগুলো দিয়ে একটা রেসিপি বানিয়েছি। এটার মধ্যে আমি ব্যবহার করেছি বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ আর একটু স্বাদ মতো নুন দিয়ে এটা বলের মতন করে বানিয়েছি। খেতে তো জাস্ট ফাটাফাটি। আর এখানে আমার হয়ে গেছে ডালটা, আর ভাতটাও আমার এখানে হয়েছে। ভেন্ডি সেদ্ধটা খাওয়ার সময় মাখবো। তো আজকে রান্না এখানে আমার কমপ্লিট হয়ে গেল। রান্না করতে করতেও ঘেমে গেছি, যেহেতু আজকে বৃষ্টি, মানে গরমটা কম ছিল, তবু রান্নাঘরে আসলে গরম লেগেই যায়। আর এখন মেয়েকে আমি স্কুলের জন্য রেডি করাচ্ছি। মেয়েকে একটু দুধ বিস্কুট খাইয়ে স্কুলে নিয়ে যাব। এখন বাজে 9:30, আর মেয়েকে একদম খাইয়ে দিয়ে 9:45টার মধ্যে স্কুলে পৌঁছে দেব। তো মেয়ে খেতেই চায় না, বকা দিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি। তো খাওয়াটা কমপ্লিট হলে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। তো তোমাদেরকে কেমন লাগলো আমার এই রেসিপিটি? ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটি, মানে আমার পেজটিকে অবশ্যই ফলো করে রেখে দিও। তো এখন চললাম মেয়েকে স্কুলে দিতে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।